আজ করব চিকেন কষা নতুন স্টাইলে। মাংসতে আদা, লবণ, হলুদ আর দিয়ে দেব জল ঝরানো টক দই। দেখেছো দইটা এতটাই জল ঝরে গেছে যে পুরো টাইট হয়ে গেছে। আমি জল ঝরিয়ে আবার একটু ফ্রিজে রেখে টাইট করে নিয়েছি। এবার এটা যথারীতি মেখে নেব। আমার হাত দিয়ে মাখতে অতটা ভালো লাগে না, তাই আমি চামচ দিয়ে বেশিরভাগ মেখে থাকি। এবার আমার মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা আমি রেখে দেবো ফ্রিজে। এবার যথারীতি সব আজকে কুচি করে কেটে নিয়েছি বাটা মশলা শুধু ম্যারিনেটের জন্য। আর তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। আর দিয়ে দিলাম আজকে একটু বড় বড় সাইজে করেছি আলু আর ডিমটা ভেজে নিয়ে ডিমটা শুধু তুলে রাখবো, আলুটা কিন্তু থেকে যাবে। এবার আমি দিয়ে দিলাম কুচনো সব কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন, প্রত্যেকটাই কিন্তু আমার কুচিয়ে রাখা। এই দেখো ঢেকে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার দেবো লবণ আর হলুদ। আর কোনো মশলা এখন দেবো না, যদিও আর কোনো মশলা যাবে না। আর যেহেতু মাংসটা একটু টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, অত মশলার দরকার হয় না। আর এই দেখো ডিমটা আমি তুলে রেখেছি। এবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো, মশলা মাখানো, যেটা কিনা আমি ফ্রিজে রেখেছিলাম, দেখে বুঝতেই পেরেছো। আমি কিন্তু এটা এবার দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া অবধি দেখবো। এটা কিন্তু তেল ছেড়ে গেছে, কিন্তু আমি এখনও আর একটু ভালো করে কষিয়ে নেব, কারণ মাংস যত কষাবে তত ভালো লাগে, তার জন্য। এবার আমি দিয়ে দেবো গরম মশলা। আমি কিন্তু আজকে গরম মশলাটা লাস্টে দিলাম না, ভুল করে দিলাম তা কিন্তু না। তেলে একটু গরম মশলাটা ভাজা ভাজাবে আর মাংসের সাথে কষানোটা হবে, তার জন্য। এবার আমি তুলে রাখা ভাজা ডিম দিলাম আর পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এবার সুন্দর করে ফুটে উঠলেই নামিয়ে নেওয়া যাবে। এটা হতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেমন লাগলো বলো তো, কমেন্ট করবে কিন্তু অবশ্যই। আর সাবস্ক্রাইব করো বন্ধুরা। টাটা।